ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আলোচনা করব আসলে আমরা ব্যাংক থেকে আসলে টাকা তুলতে গেলে চেকের মাধ্যমে অনেক সমস্যা পড়তে হয়, যেমন লাইনে দাঁড়িয়ে অনেক সময় লাগে বা অনেক ঝামেলা। সো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ এখন আমরা এটিএম বুথ থেকে আমরা এটিএম কার্ড ব্যবহার করে থাকি। সো এটিএম কার্ড ব্যবহার করতে গিয়ে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এটিএম কার্ড এমন অনেক সময় দেওয়া যাচ্ছে যে এটিএম বুথে আটকে যায়। আসলে কী জন্য এটিএম বুথে এটিএম কার্ডটি আটকে যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটার সলিউশন কী, এবং যদি আটকে যায় তাহলে করণীয় কী, সব কিছু নিয়ে আলোচনা করব। সো শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। সো শুরুতে আমি আলোচনা করব আসলে এটিএম কার্ডটি আসলে হতে পারে আপনার ডেবিট কার্ড, হতে পারে মাস্টার কার্ড, হতে পারে ভিসা কার্ড বা যে কোনো কার্ড। সো এটি আসলে এটিএম বুথে কেন আটকে যায়? আপনি যখন এটিএম বুথে কার্ডটি প্রবেশ করবেন তখন কিন্তু যদি একটু লেট করেন তাহলে হয়তো এটিএম বুথে কার্ডটি আটকে যেতে পারে। অথবা আপনি এটিএম বুথে কার্ডটি ঢোকানোর পরে আপনি পিন নম্বর দিতে লেট করতেছেন, সেক্ষেত্রেও এটিএম কার্ডটি এটিএম বুথে ঢুকে যেতে পারে। এবং তৃতীয় যে কারণটি হতে পারে সেটা হলো আপনার এটিএম বুথে আপনি এটিএম কার্ডটি ঢুকালেন, সেক্ষেত্রে দেখা গেল যে সার্ভারের সমস্যার কারণে বা ইলেকট্রিসিটির কারণে, নেটওয়ার্কের কারণে হঠাৎ এটিএম বুথটি সমস্যার সম্মুখীন হয়ে গেল, তখন হয়তো আপনার এটিএম কার্ডটি আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে আপনাদের করণীয় কী? প্রথমে হলো আপনার যে ব্যাংক থেকে আপনি যে ব্যাংকের কার্ড, সেই ব্যাংকের যদি এটিএম বুথে আটকে যায়, তাহলে যদি সার্ভার কারণে সমস্যার কারণে যদি আটকে যায়, বাট আপনি পিন নম্বর মারলেন, টাকা উইথড্র অ্যামাউন্টটাও সিলেক্ট করে দিলেন, দেওয়ার পরে আপনার দেখলেন সার্ভারের কারণে মেশিনটা হঠাৎ করে থেমে গেছে, তো সেক্ষেত্রে আসলে কী করবেন? টাকাও আটকে গেল, কার্ডটি আটকে গেল, সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সার্ভারের সমস্যা হলে হয়তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আপনার এটার সমস্যা সমাধান হয়ে যাবে, তখন আপনি আবার টাকাটাও পাবেন, কার্ডটা পেয়ে যাবেন। সো অন্য ব্যাংকে যদি আটকে যায় তাহলে কি করবেন? অন্য ব্যাংকে যদি আটকে যায় তাহলেও আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর যদি সার্ভার কারণে যদি হয়ে থাকে, এটা অপেক্ষা করলে হয়তো আপনি সমস্যা সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে অপেক্ষা করলে হয়তো সেটা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি পিন নাম্বার ভুল করলেন, এখন আপনার যে ব্যাংক থেকে কার্ডটা নিয়ে আসছেন সেই ব্যাংকের এটিএম বুথে যদি কার্ডটা আটকে যায় এবং পিন নাম্বার ভুল দিলেন বা পিন নাম্বার দিতে লেট করছেন বা হয়তো পিন নাম্বার টাইপ করতে একটু রং করছেন, সেক্ষেত্রে হয়ে যেতে পারে। তো যদি হয়ে যায় তাহলে আপনি যে সাথে সাথে আপনি ব্যাংকে ইনফো করতে পারেন, অথবা আপনি কাস্টমার কেয়ার আছে, যে ব্যাংকে কার্ড আছে সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমার কার্ডটি আটকে গেছে। তো তারা আবার তো আপনার কার্ডটি ব্লক করে রাখবে এবং পরবর্তীতে আপনি ব্যাংকে গেলে ওইটা আপনি ব্রাঞ্চ থেকে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার যদি অন্য একটা আপনার যে ব্যাংকের কার্ড আছে অন্য একটা ব্যাংকের এটিএম বুথে আপনি গেলেন, গিয়ে কার্ডটা যদি আটকে যায় তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে আপনাকে আপনার যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমার কার্ডটি এরকম একটা এটিএম বুথে আটকে গেছে। সো এখন আমার কার্ডটি আপনারা ব্লক করে রাখেন, যাতে এই কার্ড যদি কেউ পেয়ে যায় তাহলে যাতে টাকাটা উইথড্র করতে না পারে, সেক্ষেত্রে তারা কার্ডটা ড্যামেজ করে দিবে, অর্থাৎ ব্লক করে দিবে। সো পরবর্তীতে আপনি ব্যাংকে যাবেন, আপনার যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট করছেন বা যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকে যাবেন, গিয়ে তাদেরকে ইনফো করবেন, করার পরে তাদেরকে যদি বলেন তারা নতুন আর একটা কার্ড দিয়ে দিবে। সো নতুন কার্ডটা দিবে এবং সেই কার্ডের পিন নাম্বারও দিয়ে দিবে, আপনি সেই কার্ড ব্যবহার করতে পারবেন, আগের মতো কোনো সমস্যা হবে না। সো আসলে এটা আসলে যদি পিন নাম্বার বা কোনো ওই যে আপনি একটু দেরিতে পিন দিলেন বা ভুল পিন নাম্বার কারণে বেশিরভাগ আসলে কার্ডটা আটকে যায়, তো সেটা যদি হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনার ইনফো করতে হবে কাস্টমার কেয়ারে এবং আপনার কার্ডটা ব্লক করে নেবেন। তা না হলে আপনারা যে কোনো সময় হয়তো এই কার্ডটি দিয়ে ঝামেলা করতে পারেন। সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিস্তারিত পরবর্তীতে আরও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।